পেছাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনাও নেই ডক্টর ইউনূস। বুকের পাথর চাপা দিয়েই ডক্টর ইউনূসকে মেনে নেন সেনাপ্রধান, উপদেষ্টা আসিফ। রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনার অভিযোগ ফেসবুকে পোস্ট হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ। নির্বাহী আদেশে শিক্ষা বিভাগ বন্ধের ঘোষণা ট্রাম্পের। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ। এবং ভিনিসিয়াসের গোলের মাধ্যমে ব্রাজিলের জয়, কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল সেলেসাওরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকে আদিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভোটের তারিখ পেছানোর বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, তবে হত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত নেতাদের বিচার করা হবে। জাতিসংঘ ফ্যাক্ট ফাউন্ডিং মিশনের সুপারিশ অনুযায়ী তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের বিষয়টি আলোচনায় রয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে, আর বড় ধরনের সংস্কার চাইলে তা জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এবং জুলাই চ্যার্টার তৈরি করবে, যা সরকারকে নীতি নির্ধারণে সহায়তা করবে। আইসিজি প্রতিনিধি দল রোহিঙ্গা নেতা আতাউল্লাহ গ্রেফতারের ঘটনায় সরকারের প্রশংসা করে এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেয়। ডক্টর ইউনূস জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়, যদিও বেশিরভাগ ভুয়া তথ্য সেখান থেকেই আসছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এরপর শুক্রবার হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তিনি সেনাপ্রধানের আপত্তির বিষয়ে কথা বলেন। আসিফ জানান, সেনাপ্রধান মূলত ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তার দাবি, ইউনূসের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত একজন ব্যক্তি। সেনাপ্রধান প্রশ্ন তুলেছিলেন, একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরোধিতার বিষয়টিও সেনাপ্রধান বিবেচনায় নিয়েছিলেন, কারণ দেশের 30 থেকে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। তাই তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে একজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়াটা ঠিক হবে কিনা সে বিষয়ে উদ্বেগ ছিল। তবে শেষ পর্যন্ত সেনাপ্রধান জানান, বুকে পাথর চাপা দিয়েই তিনি এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুনভাবে দলটিকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন। হাসনাত লেখেন, 11 মার্চ দুপুর 2:30 ক্যান্টনমেন্টে তাকে ও আরও 2 জনকে এই পরিকল্পনার প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে নতুনভাবে আওয়ামী লীগকে গঠন করার কথা বলা হয়। আওয়ামী লীগকে দুর্বল করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয় বলে তিনি দাবি করেন। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী নতুন আওয়ামী লীগের নেতারা এপ্রিল-মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন, হাসিনাকে অস্বীকার করবেন এবং বঙ্গবন্ধুর আদর্শে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেবেন। তবে তিনি ও তার সহকর্মীরা এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। হাসনাত আরও বলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের হুমকি দেওয়া হয় যে আওয়ামী লীগকে পুনর্বাসনে বাধা দিলে সংকটের দায় তাদের নিতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি জনগণের সমর্থন চেয়ে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা রুখে দেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে বিক্ষোভ শুরু হয়। নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, খুনি লীগের আস্তানা এ বাংলায় হবে না, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাদের বক্তব্য, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে, যা তারা মেনে নেবে না। এদিকে বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে দাবি করেন, আওয়ামী লীগকে ফেরাতে ক্যান্টনমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা চলছে। এই পোস্টের পর বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। আজকের বিক্ষোভ কর্মসূচিতে এসব বিষয় নিয়েও আলোচনা হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধের নির্বাহী আদেশে সই করেছেন। এতে দেশটির স্কুলগুলো ফেডারেল সরকারের অধীনে আর পরিচালিত হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় শিক্ষা বিভাগ বিলুপ্তির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের পথে এগিয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কংগ্রেসের অনুমোদন ছাড়া শিক্ষা বিভাগ বন্ধ করতে পারবেন না ট্রাম্প। এই ধরনের সংস্থা বিলুপ্ত করতে 60 ভোটের প্রয়োজন, যা পাওয়ার মতো অবস্থানে নেই তার প্রশাসন। ট্রাম্পের প্রথম মেয়াদেও শিক্ষা বিভাগ বন্ধের প্রস্তাবে কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে ডেমোক্র্যাটদের তীব্র প্রতিক্রিয়া এসেছে। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার চেষ্টা ট্রাম্পের অন্যতম ধ্বংসাত্মক ও বিপর্যয়কর সিদ্ধান্ত। এটি সরাসরি শিশুদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করবে। বিশ্লেষকরা মনে করছেন, আদালতের চ্যালেঞ্জ এবং কংগ্রেসের বাধার মুখে ট্রাম্পের এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে না। তবে ফেডারেল নিয়ন্ত্রণ কমিয়ে রাজ্যগুলোর হাতে শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ দেওয়ার পরিকল্পনায় অটল রয়েছেন ট্রাম্প। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে হামলা শুরু করলেও দেশটির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস এই তথ্য জানায়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি চান সব জিম্মি ফিরে আসুক। এছাড়া ইসরায়েল ও আইডিএফ সম্প্রতি যে সামরিক পদক্ষেপ নিয়েছে তার প্রতি ট্রাম্প পূর্ণ সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার থেকে গাজায় ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় 700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 900 জনের বেশি আহত হয়েছেন। এই হামলা গত জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেছে। 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে 1.5 লক্ষের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 1,12,000-এর বেশি মানুষ। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখি হতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসলিম ট্রাফিক পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এর ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট স্থানীয় সময় বুধবার ফ্ল্যাশিংয়ের পুলিশ একাডেমিতে এই ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক পুলিশের প্রধান জেসিকা টিস, ট্রাফিক পুলিশের প্রধান ফিলিপ রিভেরা এবং বাংলাদেশি বংশোদ্ভূত NOIPD কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পদধারী কমান্ডিং অফিসার ইন্সপেক্টর খন্দকার আবদুল্লাহ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নিউ ইয়র্কের আলেম সমাজ সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও এতে অংশ নেন। আয়োজকদের মতে প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করা হলেও এবারের আয়োজন ছিল আরও বৃহৎ পরিসরে। প্রায় ১৫০০ পুলিশ সদস্য, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। ফ্ল্যাশিংয়ের পুলিশ একাডেমির মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজনে কোরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নিউ ইয়র্ক সিটির সার্বিক উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া হয় এবং উপস্থিত অতিথিদের জন্য ইফতার পরিবেশন করা হয়। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার ইসরায়েলের বিভিন্ন শহরে রাস্তায় নেমে অন্তত ১০,০০০ মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকার রাজনৈতিক স্বার্থে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং হামাসের হাতে আটক ৫৯ ইসরায়েলের মুক্তির বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। তাদের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে এখনও অন্তত ২৪ জন জীবিত রয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ৩ দিনে ইসরায়েলের হামলায় অন্তত ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলার কারণে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে। জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীরা পতাকা ও প্লেকার্ড নিয়ে জড়ো হয়। আন্দোলনে নেতা হিতান হার্জেল বলেন, নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ এবং নিজের স্বার্থে যুদ্ধ জারি রেখেছেন। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে। আদালতে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জন জিম্মি হয়। পরে ২৫ জন মুক্তি পেলেও হামাসের দাবি, ইসরায়েলের হামলায় ৪৮,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা।
মিলিনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলিনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুড়িগ্রামে চাকির পসার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিস্তারিত থাকছে সোহেল রানার রিপোর্টে। কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের অভিযানে চাকির পসার বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার চাকির পসার ইউনিয়নের জলুটারি গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুল হক। অভিযান সূত্রে জানা যায়, উল্লেখিত চাকির পসার বিলের উপর দুইজন ব্যক্তি অবৈধভাবে ঘরবাড়ি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছিলেন। তারা বিলের উচ্ছেদের স্বার্থে স্বেচ্ছায় দখল ছেড়ে অন্যত্র বসতি স্থাপন করেন এবং চাকির পসার বিলের পার উচ্ছেদে সহযোগিতা করেন। এই সময় 150 ফিট লম্বা ও প্রায় 15 ফুট প্রশস্ত বিলের পার উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করার সময় চাকির পসার ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ রাজারহাট থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম ও এলাকাবাসী উচ্ছেদ কাজে সহযোগিতা প্রদান করেন এবং উচ্ছেদ কার্যক্রমে সন্তুষ্ট জ্ঞাপন করেন। রাজারহাট উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুল হক জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে
এবং বেহাত হয়ে যাওয়া সরকারের সম্পত্তি উদ্ধারের গতি আরও জোরদার হবে। উল্লেখ্য, চাকির পসার বিলের বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান যথেষ্ট আন্তরিকতা ও গুরুত্ব দিয়েছেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনয় থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, হাতে থাকা ৩-৪টি সিনেমার কাজ শেষের পর আর কোনো নতুন ছবিতে কাজ করবেন না তিনি। এক সংবাদ সম্মেলনে বর্ষা বলেন, এখনও হাতে ৩-৪টি সিনেমা রয়েছে, সেগুলো শেষ করতে বেশ সময় লাগবে। এরপর আমি নতুন কোনো সিনেমা করতে চাই না। বর্ষা জানান, তার অভিনয় ছাড়ার সিদ্ধান্তের অন্যতম কারণ তার সন্তানরা। তিনি বলেন, নায়িকা হিসেবে কাজ করার জন্য একটি নির্দিষ্ট বয়স থাকে, আর সেই সময়টা পার হয়ে গেছে বলে মনে হয়। আমার বড় ছেলের বয়স 10, ছোট ছেলের 7। কয়েক বছর পর বড় ছেলে যদি দেখে তার মা সিনেমার নায়িকা, তাহলে সে কেমন অনুভব করবে, এইসব চিন্তা করেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্ষার স্বামী অনন্ত জলিল বলেন, বর্ষার বয়স এখনো অনেক নায়িকার চেয়ে কম, তবে সে অভিনয় ছাড়ার কথা বলছে। তবে আমি জানি যদি সে কাজ করতে চায় তবে করতে পারবে, কারণ সে যেমন একজন ভালো মা তেমনি একজন ভালো অভিনেত্রীও। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এরপর তিনি এবং অনন্ত জলিল একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্ষার অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত তার ভক্তদের জন্য বিস্ময়কর হলেও তিনি পরিবারের প্রতি দায়বদ্ধতা ও বাস্তবতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে বিক্ষোভ মিছিল করেছে। এই মিছিলের পরিপ্রেক্ষিতে সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কিছু নেই। তারা বহু আগেই বিলুপ্ত হয়ে মুজিব লীগ, সন্ত্রাসী লীগ এবং এখন অনলাইন বট লীগে পরিণত হয়েছে। তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবচেয়ে কমেডিয়ান এবং তৃণমূলে অশালীন নেতাকর্মী রয়েছে। ন্যান্সির এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। তিনি আরও বলেন, বিগত 10 বছরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের শিষ্টাচার তলানিতে পৌঁছেছে এবং তাদের পুনর্বাসন নয়, রাজনৈতিক পাঠশালায় ভর্তি করে শিক্ষা দেওয়ার প্রয়োজন। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ন্যান্সি সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, যা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি সেখানে ফেসবুকে পোস্টে লেখেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। তার এই মন্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ব্রাজিলের জন্য একটি প্রতিশোধের ম্যাচ ছিল কলম্বিয়ার বিপক্ষে। গত বছরের নভেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বের পরাজয়ের পর আজ ঘরের মাঠে তারা 2-1 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে প্রতিশোধ নেয়। ম্যাচের যোগ করা সময়ের 9 মিনিটে ভিনিসিয়াসের দরপাল্লার দারুণ শটে ব্রাজিল 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে। ম্যাচের শুরুতেই ভিনিসিয়াসের পেনাল্টি গোলে ব্রাজিল এগিয়ে যায়, তবে কলম্বিয়া ম্যাচের 41 মিনিটে লুইস দিয়াসের গোলে সমতায় ফেরে। বিরতির পর ব্রাজিল একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি। ম্যাচে কিছু ভুল শট এবং একাধিক আক্রমণ পরাজিত হয়েছিল বাজে ফিনিশিংয়ের কারণে। শেষ পর্যন্ত যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রতে শেষ হবে, তখন ভিনিসিয়াস শেষ মুহূর্তে দৃষ্টিনন্দন একটি গোল করে ব্রাজিলকে 3 পয়েন্ট এনে দেয়। এর ফলে ব্রাজিল 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে যায়, আর কলম্বিয়া 19 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে। এই জয় ব্রাজিলকে আর্জেন্টিনার বিপক্ষে আগামী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ভোট পেছাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনাও নেই ডক্টর ইউনুস। বুকের পাথর চাপা দিয়েই ডক্টর ইউনুসকে মেনে নেন সেনাপ্রধান, উপদেষ্টা আসিফ। রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনার অভিযোগ ফেসবুকে পোস্ট হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ। নির্বাহী আদেশে শিক্ষা বিভাগ বন্ধের ঘোষণা ট্রাম্পের। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ।
এবং ভিনিসিয়াসের গোলের মাধ্যমে ব্রাজিলের জয়। কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল সেলেসাওরা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবে সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।